আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি ঘোষণা দিন, আপনি আপনার উম্মতের কাছে জানাইয়া দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহ পাকের ফজল পেয়ে এবং আল্লাহ পাকের রহমত পেয়ে খুশি হও, আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুইটা এমন নেয়ামত দিয়েছেন যে একটার নাম ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আর একটা হচ্ছে রহমাতিহি, আল্লাহর রহমত। এই দুই নিয়ামত দিয়ে আল্লাহ বলেন যে হাবিব, আপনি জানাইয়া দেন তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ। তারা যেন আনন্দ প্রকাশ করে। আনন্দ প্রকাশ করলে লাভ কি? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যদি আনন্দ প্রকাশ করে, তারা যদি খুশি হয়, এই আমলটা যদি তারা করে, তাহলে তাদের অন্য যত আমল আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, যত ভালো কাজ করে করে আমার কাছে জমা করে, সব কাজের চাইতে শুধু খুশি হওয়াটা অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যখন বলি যে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রজনী, এই রাত্রটা শবে বরাত, শবে কদরের চাইতেও উত্তম, তখন অনেকে মনে করে যে কুরআনে কদরের রজনীর ফজিলত বলা হয়েছে, হাদিসে শবে বরাতের রজনীর ফজিলত বলা হয়েছে। এইগুলোর চাইতো যদি কদরের রজনীর চাইতে, বরাতের রজনীর চাইতে নবীজির মিলাদের রজনীর সওয়াব বেশি হয়, ফজিলত বেশি হয়, তাইলে এই রাত্রে নামাজ পড়লে কত গুণ সওয়াব হবে, রোজা রাখলে কত গুণ সওয়াব হবে। আসলে এই রজনীর আলাদা কোনো নামাজ নাই, এই রজনীর আলাদা অন্য কোনো ইবাদত নাই। এই রজনীর সবচাইতে বড় ইবাদত হচ্ছে খুশি প্রকাশ করা, খুশি হওয়া। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি নবীজির মিলাদের আলোচনা করে, তাহলে কি ফজিলত নবীজির হাদিসে জানা যায় যে নবীজির প্রিয় এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের ঘরে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে বৈঠকে বসছেন। সবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনা করছেন। নবীজির জন্মের রজনীতে কি ঘটনা ঘটেছে, নবীজির জন্মের সময়ে, জন্মের কালে, সেই সময়টাতে কি কি ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলো সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে জানাইছেন। আসলে এইগুলো জানানো জরুরি। এইগুলো জানাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হলে মানুষ যখন অলৌকিক ঘটনাগুলো জানবে, মানুষ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আজমত সম্পর্কে অবহিত হবে, তখন হৃদয়ে নবী মুহাব্বত হবে, নবীর প্রেম জাগবে, ইমানে ইবাদতে স্বাদ জাগবে। এই জন্যে দরকার আছে সাহাবায়ে কেরাম এই আলোচনাগুলো করতেন, পরিবার পরিজনের কাছে নবীজির মিলাদের আলোচনা করতেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পরিবারের ছেলে মেয়ের কাছে সবাইকে নিয়ে মিলাদের আলোচনা করছেন। এমন সময়ে এই ঘরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দরজায় এসে দাঁড়ালেন বা দরজা দিয়ে ঘরে প্রবেশ করলেন, সাথে সাথে ঘরটা নীরব হয়ে গেল, সবাই চুপচাপ হয়ে গেল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, ঘরে ঢুকার আগে কথাবার্তার আওয়াজ শুনছিলাম, হঠাৎ করে সবাই থেমে গেলা, আমার ব্যাপারেই কিছু বলছিলা নাকি? আমরা যখন কারো ঘরে যাই, দুইজনের পিটিস পিটিস আওয়াজ পাই, আবার ঘরে যাওয়ার পরে আওয়াজ বন্ধ হয়ে যায়, তখন সন্দেহ জাগে না যে কি কথা বলছিল? যদি কথাটা আমার বিরুদ্ধেই না হইতো তাহলে তো চুপ করতো না, কথা চলতে থাকতো। আমরা অনেক সময় বদনাম করার পরে কাউরে দেখলে প্রসঙ্গ ঘুরাইয়া কথা বলতে থাকি, এই বাটপারি আর ধরা যায় না। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তুমি হঠাৎ করে থেমে গেলা, কি বলতেছিলা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম সময়ের অলৌকিক ঘটনাগুলো আমার সন্তানদেরকে শোনাইছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের সবার জন্য আমি রাসূলের শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা দরকার আছে কিনা? এই যে বললাম যে মিলাদের রজনীটা এটা লাইলাতুল কদরের চাইতে উত্তম, এটা কিন্তু আমার ফতোয়া না। আমি মুফতি হয়েছি ঠিক আছে, কিন্তু আমি ফতোয়া দেই না, ফতোয়াবাজি করি না। একজন বড় মুফতি, শুধু মুফতি না, তিনি বড় ইমাম, 4 ইমামের মধ্যে একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি মিম্বরে বসে ফতোয়া দিয়েছেন, সবার সামনে জানাই দিয়েছেন যে লাইলাতুল কদরের চাইতেও নবীজির মিলাদের রজনী উত্তম এবং দামি। সুবহানাল্লাহ। তখন অনেকেই এই ফতোয়ায় আপত্তি করছে এবং তিনি জবাব খণ্ডন করছেন যে লাইলাতুল কদর কেন দামি? এই রজনীতে কুরআন নাজিল হয়েছে। তো কুরআন কার জন্য নাজিল হয়েছে? নবীজির জন্য নাজিল হয়েছে। কুরআন নবীজির পিছে পিছে চলছে। অন্যান্য নবীদের কাছে যখন আসমানি কিতাব নাজিল হইতো, আল্লাহ বলছেন, মুসা, তোমাকে আমি তাওরাত কিতাব দান করব, তুমি তুর পাহাড়ে গিয়ে পড়ে থাকো। তিনি 40 দিন তুর পাহাড়ে পড়ে থাকার পরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করছেন। সুবহানাল্লাহ। তাইলে তাওরাত কিতাবটা যেন মুসা নবীর চাইতেও দামি, এটা পাওয়ার জন্যে সেখানে গিয়ে পড়ে থাকছে। হযরত দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ, তুমি বেতেলহামে গিয়ে আমার কিতাব পাওয়ার জন্য পড়ে থাকো। তিনি 4 মাস সেখানে পড়েছিলেন, তারপরে জাবুর কিতাব দান করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম 8 মাস পড়ে থাকার পরে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পাওয়ার জন্য কোথাও পড়ে থাকতে হয় নাই। কিন্তু কিছু মানুষ বুঝামিল দেওয়ার জন্য এইভাবে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে তিনি কুরআন পাওয়ার জন্য পড়েছিলেন। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলি যুগের মানুষদেরকে কিভাবে হেদায়েতের পথ দেখাবেন, এই মানুষগুলোকে কিভাবে বুঝাবেন, এই মানুষগুলো যে অবুঝ হয়ে গেল, এরা যে কেমন চলাচলতি, এটা নিয়ে তিনি ভাবতেন। কুরআন পাওয়ার জন্য বসেন নাই সেখানে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন কুরআন সেখানে হাজির হইত। সুবহানাল্লাহ। নবীজি হেরা গুহায় গেছেন, কুরআন সেখানেই গিয়ে নাজিল হয়েছে। নবীজি মক্কায় ছিলেন, কুরআন সেখানে এসে নাজিল হয়েছে। নবীজি মদিনায় গেছেন, কুরআন সেখানেই নাজিল হয়েছে। কিন্তু অন্য নবীরা যাকে তুর পাহাড়ে পাঠাইছে, তিনি কিন্তু মক্কায় গেলে কুরআন নাজিল হয়েছে না, তুর পাহাড়ে গেলেই পাইছেন। যাকে যে জায়গা দেখানো হয়েছে সেই জায়গায় যাইতো কিতাবের জন্য। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের ময়দানে গেছেন, কুরআন সেখানে গিয়ে নাজিল হয়েছে। নবীজি তায়েফ গেছেন, কুরআন সেখানে গিয়ে নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেছেন, কুরআন সেখানে নাজিল হয়েছে। নবীজি
নিজের প্রিয়তমা স্ত্রীর কাছে একান্ত রাত্রি যাপন করছেন, স্ত্রীর সাথে লেপের নিচে গেছেন, সেখানেও কোরআন গিয়ে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের দাম বেশি না নবীজির দাম বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম কোরআনের চাইতেও বেশি। তাইলে কোরআন নাজিল হওয়ার রজনী লাইলাতুল কদরের যদি মর্যাদা হয় 1000 মাসের চাইতে বেশি, তাইলে কোরআন যার খেদমতে নাজিল হয়েছে সেই রাসূলের আগমনের রজনী তার চাইতে বেশি দামি না? সুবহানাল্লাহ। তখন সকলেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফতোয়া মাইনে নিছেন। আজকাল ওই যে মক্কার হেরেম শরীফের ইমাম ফতোয়া দিয়ে দিছে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, আর সারা দেশের মানুষ নাচতেছে। কয়টা হাদিস তিনি মুখস্থ জানেন? তিনি বাইতুল্লাহর ইমাম ঠিক আছে, কিন্তু কয় হাজার হাদিস মুখস্থ জানেন? বুখারী শরীফটাই মুখস্থ নাই। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ জানতেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ঈদে মিলাদুন্নবী পাইছেন। ঈদে মিলাদুন্নবীর রজনীকে তিনি সব রজনীর চাইতে শ্রেষ্ঠ বলছেন, আর 2-4 হাজার হাদিস মুখস্থ নাই। এমন ব্যক্তিরা ফতোয়া দিলে এটা নিয়ে আমরা নাচার কোনো ফায়দা হবে না। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের রজনী এটা দামি রজনী। তো আমি যে আয়াত তেলাওয়াত করছি, এইটা যে নবীজির আগমনের আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে, এটা পাইলাম কোথায়? জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে দুররুল মানসুর কিতাবে তিনি লিখেন যে আল মুরাদু বিফাদলিল্লাহি আল ইলম, যে ফদলুল ইলম, আল্লাহ যে বলছেন ফদলে ইলম পেয়ে যেন খুশি হয়। ফাদলুল্লাহ, আল্লাহর ফজল পেয়ে যেন খুশি হয়। আল্লাহর ফজল কি? তিনি বলছেন যে আল্লাহর ফজল হচ্ছে ইলম। সৃষ্টির যত প্রাণী আছে, সৃষ্টির যত সৃষ্টি জীব আছে, আল্লাহ পাক যত সৃষ্টি জীব তৈরি করছেন, কাউকেই আল্লাহ তাআলা তালিমের জ্ঞান দেন নাই। সব পশু পাখি সবকিছুর জ্ঞান আছে। ওই যে হযরত আদম আলাইহিস সালামের যুগের গরু যেই জ্ঞান ছিল, এই জমানার গরুর এই জ্ঞান, এই জমানার গরুর কি আলাদা জ্ঞান বাড়ছে? না। ওই জমানার গরু তাজা ঘাস খাইতো, এখন এগুলো ভাজা ঘাস খায়, এরকম কিছু না। তারার সব কিছুই আগের মতন। ওই জমানার বিড়ালের বাচ্চার যেই জ্ঞান ছিল, এই জমানার বিড়ালের বাচ্চার একই জ্ঞান। আমাদের বাচ্চারা, আদম নবীর সময়ের বাচ্চারার যেই জ্ঞান ছিল, এখনের বাচ্চারার এই জ্ঞান না। আদম নবীর সময়ের যুবক বয়সের বাচ্চার যে জ্ঞান ছিল, যুবকের যেই জ্ঞান ছিল, আমাদের বাচ্চা ফুইতে হয়ে আসছে বেশি জ্ঞান হয়ে যায়, হয় না? দ্বিতীয়ত, এই যে তালিমের জ্ঞান, হযরত আদম আলাইহিস সালাম যেই জ্ঞান রেখে গেছেন কিতাবাদিতে, এইটা পরবর্তী যেই নবী আসছে তিনি সেইটাও গ্রহণ করছেন, নতুন আরো জ্ঞান পাইছেন। তার পরবর্তী যেই নবী আসছেন, উম্মত আসছেন, তারা আগের নবীর উম্মতদের জ্ঞানগুলো হাসিল করছেন, আবার নিজেদের অতিরিক্ত কিছু জ্ঞান লাভ করছেন। এইভাবে যুগে যুগে জ্ঞান বাড়ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, তিনি সব নবীর সব জ্ঞানগুলো গ্রহণ করছেন এবং নিজে আল্লাহ তাআলার কুদরতি অনেক জ্ঞান লাভ করছেন। তাইলে জ্ঞান আস্তে আস্তে বাড়ে না মানুষের? এখন মানুষ ওই যে নবীজির যুগে যে তাফসিরের কিতাব বের হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখছেন, পরবর্তীতে একের পর এক ইমামরা নতুন নতুন আরো তাফসিরের কিতাব লিখছেন। তাইলে আস্তে আস্তে এলেম বাড়তেছে না? বাড়ে। তাইলে মানুষের এলেম দিনে দিনে বাড়ে, অন্য কোনো সৃষ্টির এলেম দিনে দিনে বাড়ে না। তাইলে মানুষকে যে আল্লাহ তাআলা যে এলেম দিছেন, এটা আল্লাহ তাআলার একটা ফজল, এটা পেয়ে খুশি হইতে বলা হয়েছে। দ্বিতীয়ত, অবি রহমতিহি, তার রহমত পেয়ে যেন খুশি হই। তার রহমত কি? জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের কিতাবে লেখেন, ও রহমতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলার রহমত হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিভাবে? কোরআনে তো কোরআনকেও রহমত বলা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এটা মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য রহমত। তাহলে কোরআন মুমিনের জন্য রহমত না? কোরআন পেয়ে খুশি হইতে বলা হয়েছে, এটাও তো হইতে পারে। জালালউদ্দিন সুয়ুতি ব্যাখ্যা করছেন নবীজি। কেন নবীজি? নবীজি শুধু মুমিনের জন্য রহমত না, গত জুম্মায় আলোচনা করছি যে নবীজি সব কিছুর জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের যত কিছু আছে সব কিছুর জন্য রহমত। তাইলে এত বড় রহমত আমরা লাভ করছি, সেই জন্য কি খুশি হওয়া দরকার না? আল্লাহ বলেন যে আমার এই রহমত পেয়ে তোমরা যেন খুশি হও। তাইলে এই রহমত যদি দয়াল নবীজি হন, তাহলে নবীজি যেই রজনীতে আমাদের মাঝে আগমন করছেন, সেই রজনীতে খুশি হওয়া, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। অনেকে বলে যে এই আয়াতের অর্থ যদি এইটা হয়, তাইলে নবীজির জমানায় সাহাবায়ে কেরাম এই রজনীতে এত আনন্দ ফুর্তি করলেন না কেন? কত রকমের প্রশ্ন করে করে এই রজনীকে মানুষের কাছে ফিরায় রাখার চেষ্টা। তো সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে নবীজির জন্ম কাহিনী শোনাইছেন না? হ্যাঁ, তারা এই দিনকে বিশেষভাবে করছেন না, তারা সবসময় করছেন। নবীজির আজমত, নবীজির মুহাব্বতের আলোচনা তারা সবসময় করতেন, দৈনিক করতেন। আমরা বছরে 1-2 বার করি। নবীজির মিলাদের মাস আসলে আমরা একটু বেশি বেশি করি। এই মাসটা আসলে আমাদের বেশি বেশি মনে পড়ে এবং আনন্দ প্রকাশ করার এই মাসটা যেন আমাদের একটা মাধ্যম। এই মাসের নামই রবিউল আউয়াল, প্রথম বসন্ত। মুমিনের হৃদয়ে বসন্ত জাগে। বসন্ত আসলে যেমন মরা গাছগুলো তো আবার নতুন পাতা গজাইয়া যেরকম সবুজে ভরপুর হয়, মুমিন হৃদয়ে রবিউল আউয়াল মাস আসলে ততটা মুমিনের হৃদয় আলোকিত হয়, মুমিনের হৃদয়ে ততটা ভালো লাগে। তাইলে এই মাস নবীজির মিলাদের আনন্দের মাস। আপনি শুধু 12 রবিউল আউয়াল না করে অন্য দিন করতে চান করেন, কিন্তু এই দিনকেও হেলা করা যাইব না। অনেকে এটা তো করেই না, বিরোধিতা করতে যাইয়া বোঝায় যে নবীজি যেই রজনীতে আসছেন এইটা 12 রবিউল আউয়াল, এই তারিখ ঠিক না, অন্য তারিখও হইতে পারে। এটা অনেক আগের কথা, এই সময়ের এইগুলো এত লিপিবদ্ধ ছিল না, এত কিছু ছিল না, এটা অন্য দিন হইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসে ইরশাদ করছেন যে তিনি 12 রবিউল আউয়াল সোমবার রজনীতে সুবহে সাদিকের সময় আগমন করছেন। তাইলে এইখানে ঐতিহাসিকরা কি বললো এত কিছু দরকার নাই, নবীজি নিজেই নিজের মিলাদের তারিখ তিনি বর্ণনা করছেন। আবার অনেকে বলে আচ্ছা মানলাম 12 তারিখ নবীজি আগমন করছেন, তো 12 তারিখ তো নবীজি ইন্তেকালও করছেন। তো 12 রজনী যদি ইন্তেকাল করেন, তো নবীজির আগমনের খুশিটা বড় না নবীজি যে চলে গেছেন এই দুঃখটা বড়? তাইলে তো দুঃখ করা উচিত, এই রজনী তো সুখ পালন করার উচিত, এই মাসই তো সুখের মাস, এমন ধরনের কথা বোঝায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, এই তারিখটা ঠিক না। এইটাকেই তারা আর বড় করে দেখাইতে চায় যে 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করছেন। 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যেই ভাষণ দিছেন, বিদায়ী হজ্জের ভাষণ, 10ম হিজরিতে নবীজি বিদায়ী হজ করছেন, সেই হজ্জে তিনি ভাষণ দিয়েছেন। সেই দিনটা ছিল শুক্রবার। সেই দিনটাকে 2টা ঈদের দিন বলা হয়েছে। শুক্রবার ছিল এবং 10ই জিলহজ ছিল, ঠিক না? 9ই জিলহজ শুক্রবার ছিল, 9ই জিলহজ ছিল এবং শুক্রবার ছিল। তো নবীজি যে বিদায়ী হজ্জের ভাষণ দিয়েছেন এবং বলছেন হতে পারে এটাই আমার শেষ ভাষণ, সাহাবায়ে কেরাম এই দিনটাকে গুনতেন।
অনেকে বুঝতেই পারছেন যে নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসছে, এটাই ইঙ্গিত। সবাই গুনতেন। তো কেউ বলছেন যে ওই বিদায়ী হজ্জের ভাষণের ৮০ দিন পরে নবীজি ইন্তেকাল করছেন, কেউ বলেন ৮১ দিন পরে। এইবার আসুন, ৮০ দিন গণনা করেন আর ৮১ দিন গণনা করেন, শুক্রবার থেকে এই দিনগুলা গণনা করলে আপনার সোমবার দিন যেই দিনটা পড়ে এটা কিছুতেই ১২ রবিউল আউয়াল হয় না। ১২ রবিউল আউয়াল পর্যন্ত এই ৮০ দিন আর ৮১ দিন গণনা করলে হিসাব বনে না। আপনার যদি মনে করেন যে নবীজি জিলহজ মাসে বিদায়ী হজ্জের ভাষণ দিছেন, এই জিলহজের মাসটারে আপনারা ৩০ দিন গণনা করবেন, মুহররম মাস ৩০ দিন গণনা করবেন, সফর মাস ৩০ দিন গণনা করবেন, তাইলে সেই হিসাবও ১২ রবিউল আউয়াল সোমবার পড়ে না। আবার যদি মনে করেন যে ২টা মাস ৩০-এ গণবেন, একটা ২৯-এ গণবেন, তাইলেও ১২ রবিউল আউয়াল পড়ে না। যদি মনে করেন যে ৩টা মাসই ২৯-এ গণনা করবেন, তাইলেও ১২ রবিউল আউয়াল সোমবার পড়ে না। তাইলে ১২ রবিউল আউয়ালের তারিখই পড়ে না এই ৮১ দিন আর ৮০ দিন। ৮১ দিন আর ৮০ দিন সোমবার দিন পরে, কিন্তু ১২ রবিউল আউয়াল হিসাব বনে না। তাইলে আসুন, আর ১২ রবিউল আউয়ালই যদি নবীজি ইন্তেকাল করেন, তাইলেও সুখ পালন করার কোনো কারণ নাই। নবীজি বলছেন যে ৩ দিনের বেশি সুখ পালন করা নিষেধ। ৩ দিন সুখ পালন করবেন, আমরা এইটা মানি না। নিজের বাবা মারা গেছে, নিজের মা মারা গেছে, নিজের ভাই বোন মারা গেছে, আমরা 3 দিনে সুখ করি না। চাকরি আছে, ব্যবসা আছে, নিজের গুরুত্বপূর্ণ কাজ আছে, আবার আত্মীয় স্বজন আসলে 3 দিন হুমানে খাওয়াইয়া জানে কুলাইতো না, এই জন্য তাড়াতাড়ি করে পরের দিনে অনুষ্ঠান করে লাই না। 3 দিন আপনি সুখ পালন করবেন। 3 দিন আপনার ঘরে রান্না হবে না। আপনার সুখের কারণে বাবা চলে গেছেন, যেই বাবা প্রত্যেক দিন আপনার বাজার করতেন, যেই বাবা আপনার সংসার চালাইতেন, হঠাৎ করে চলে গেছেন, আপনার সুখের কারণে রান্না গজবে না, আপনার সুখের কারণে গোসল চলবে না, আপনার সুখের কারণে আপনি এলোমেলো জিন্দিগি করবেন, আপনারা দইরা নিয়ে গোসল করাইতে হবে, আপনাকে দইরা নিয়ে আরেকজনের খানা বসাইতে হবে। রানবেন কখন? রান্না তো গজবে না, আপনাকে খাওয়াই গজবে না, আরেকজনে নিয়ে খাওয়াই দিবে। এইটা হচ্ছে আপনার সুখের দিন, কিন্তু আমরা সুখ নাই। নিজের চাকরি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কারণে আমরা 3 দিন 4 দিন এইগুলো ভুলা যাই। 3 দিনের ভিতরে করা যাবে না। 3 দিনের পরে আপনি যেই দিন ইচ্ছা আপনি খানার আয়োজন করেন, মেহমানদারি করেন, আর দোয়া করতে পারেন প্রত্যেক দিন। এটা আমরা বুঝি না। মানুষ ইন্তেকাল করার পরে, কবরস্থ করার পরে সব দৌড়ায় সরাই দেয়, ইমাম রহুতো দিয়ে দেয়, হুজুর তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। অথচ কবরস্থ করার পরে সবাই চলে যাবে, একজন ইমাম কিংবা একজন বড় আলেম উনি দাঁড়াইয়া কবরকে তালকিন দিবে। কবরের মধ্যে যে প্রশ্নগুলো হবে এটা একজনে দাঁড়াইয়া কবরের ব্যক্তিকে শুনাইয়া দিবে, যেন সে সুন্দর করে উত্তর দিতে পারে। এটা সিস্টেম। মানুষ ইন্তেকাল করার সময়ও তাকে তালকিন দেওয়া, কালেমার তালকিন দেওয়া। আপনি তো কালেমার উপরে ছিলেন, কষ্ট হইতাছে, তার খবর নাই, তাকে আস্তে আস্তে মৃদু আওয়াজে কালেমার তালকিন দেওয়া, সে শুনতে শুনতে মুখ দিয়ে বলে ফেলবে আর ইমানের সাথে ইন্তেকাল করবে। মৃত্যুর সময়ে কালেমার তালকিন দিতে হয়, আবার কবরস্থ করার পরে তালকিন দিতে হয়, সব সরায় দেয়, এই সুন্নত নাই। তারপরে কবর জিয়ারত, এই যে কেবলার দিকে ফিরে দোয়া করেন, কবরের দিকে ফিরা না। আরে দুয়ার তো কেবলা পশ্চিম দিক না। যদি এমনটাই হইতো, আসরের সময় যখন ইমাম ফিরে, ফজরের সময় যখন ফিরে, ফতুয়া দিতে পারেন না যে কেবলা ঠিক রাখেন, আমরা আছি পশ্চিম দিকই, মুসল্লি তো পশ্চিম দিকে আছে, ইমাম আবার এদিকে ফিরা দরকার কি? ইমাম কি মুসল্লির কাছে কিছু চায়? ইমাম চাইতেছে আল্লাহর কাছে, মুসল্লিদের জন্য চাইতেছে। তো কবরের কাছে গিয়া ইমামে কবরের দিকে ফিরলে কবরের চায়, যেটা মুসল্লির কাছেই চাইছে না, আল্লাহর কাছে চাইছে, কবরের কাছে গিয়া চায় না, কবরবাসীর জন্য চায়, কবরবাসীর জন্য চায়। আর কবরবাসী যদি মকবুল বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর ওলি হয়, তাইলে দোয়ায় এইটুকুও বলে যে আল্লাহ, শুনেছি, যতটুকু নিজে দেখেছি উনি আল্লাহর ওলি ছিলেন, আপনার বন্ধু ছিলেন,
তাকে আপনি ভালোবাসতেন, সে যত সময় মুনাজাত করতো আপনি কবুল করতেন, তার দরবারে এসে আপনি আপনার কাছে হাত বাড়াইছি, আপনি তার উসিলে আমার দোয়া কবুল করেন। বাবা আপনি আমার সন্তান দেন, আপনি আমার জায়গা জমি দেন, এইরকম না, তার কাছে এসে আল্লাহর কাছে চাওয়া। তাইলে কবরের দিকে ফিরা মুনাজাত করলে শিরক হয় না, বেদাত হয় না, বরং কবরের দিকে ফিরা মুনাজাত করা সুন্নত। দেওবন্দ মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন, 49 বছর তিনি প্রিন্সিপালগিরি করছেন, এবং তিনি ফালান্না কোনো আলেম ছিলেন না, তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির ছেলের ঘরের নাতি কারি তৈয়ব সাহেব। বড় আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তিনি যেইটাই আলোচনা করতেন এইটা ওই জমানায় রেকর্ডিং করে ফেলাইছে। রেকর্ডিং এর মেশিন নিয়ে বসছে মানুষ, যে ওনার বক্তব্যগুলো এটি যত্ন করে রাখা দরকার। রেকর্ডিং হয়েছে, তারপরে উর্দুতে কিতাব হয়েছে খুতবাতে হাকিমুল ইসলাম, সেটা আবার নিজেই সম্পাদনা করে দিছেন, ঠিকঠাক করে দিছেন, আয়াতের নম্বর টম্বর দিয়ে দিছেন। আবার সেটা বাংলায়ও অনুবাদ হয়েছে খুতবাতে হাকিমুল ইসলাম, 10 খণ্ড। একজন আলেমের সারা জীবন ওয়াজ করতে পারবো ওনার এই বইগুলি পড়লে। আমার কাছে 10 খণ্ডই আছে। এই 10 খণ্ডের 10ম খণ্ডের শেষের দিকে কবর জিয়ারতের আলোচনায় তিনি লিখছেন যে কবরের পশ্চিম পাশে দাঁড়াইতে হবে। কোন পাশে? কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়া কবরের দিকে ফিরতে হবে। তাইলে মুখটা কোন দিকে হবে? পূব দিকে। আমরা যে কবরবাসীকে শুয়াই, তার মাথাটা চেহারাটা একটু পশ্চিম দিকে ঘুরে, তাই না? তার চেহারা থাকে কেবলামুখী, আর যে জিয়ারত করবে সে তার দিকে ফিরে যখন মুনাজাত করবে, এইটা হচ্ছে সুন্নত তরিকা। সুবহানাল্লাহ। তাইলে অন্য আর ফতুয়ার দরকার নাই। যারা বিরোধিতা করেন, আপনাদের গুরু ঠাকুরই এই কিতাব লিখে গেছেন, আমার কাছে আছে। তো কবর জিয়ারত করতে হয় পূর্ব দিকে ফিরে, কবরকে সামনে রেখে। তাইলে কবরের সামনে রাখা কোনো শিরক বেদাত হয় না, কবরের কাছে চাওয়া শিরক বিদাত হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রজনী, এইটার আলোচনা সাহাবায়ে কেরাম করতেন, আমাদের মতন এই রকম করতেন না। তো আল্লাহ তাআলা বলছেন খুশি হও, নবীজি বলছেন নবীজির মিলাদের আলোচনা করলে শাফায়াত ওয়াজিব। এবার খুশি কেমনে হইবেন? হালাল পদ্ধতিতে আপনি যত কিছু করেন। ঈদের দিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলা 2টা ঈদ দিছেন, এই 2 ঈদের সারাদিন কি নামাজ পড়তে দিছেন? নামাজ 5 মিনিটের। কিন্তু এই খুশি আমরা সারাদিন যে যেভাবে ইচ্ছা খুশি করো, খুশিটা হবে বৈধভাবে, তাস খেললে না, জুয়া খেললে না। খুশি হবে আনন্দ করে সেমাই পাকান, ঘরে ঘরে সেমাই পাকা। এখন কি প্রত্যেক ঘরে, গত বছরও সেমাই পাকাইছেন, এইবার বছরও সেমাই পাকাইছেন, এই জন্য বেদাত হইব যে প্রত্যেক বছর সেমাই করে? এক বছর সেমাই হইলে আরেক বছর খিচুড়ি হইতে হইব, আরেক বছর কাউনের যাও হইতে হইব, এরকম কোনো নিয়ম আছে না। আপনি বিভিন্ন রকমও করতে পারেন, আবার প্রত্যেক বছর ওই যে সেমাই করেন, তাতে বেদাত হবে না। কিন্তু নবীজির মিলাদের রজনীতে জিলাপি হইলে বেদাত, নবীজির মিলাদের রজনীতে খিচুড়ি হইলে বেদাত। এত ফতুয়া কেন? আসলে যে এই দিনে কি করলে বেদাত, কি করলে বেদাত না, যত কিছু হালাল পথ আছে সব পথে আপনি খুশি প্রকাশ করতে পারেন, এতে কোনো নাজায়েজের কিছু নাই। আমি মিলাদের আলোচনায় কি করি, নবীজি দুনিয়াতে কিভাবে আসছেন, সেই দিনের কি অলৌকিক ঘটনা, এগুলো বর্ণনা করি। এটি কি কোনো গুনাহের কাজ, খারাপ কাজ? আলোচনার পরে কতক্ষণ নবীজির জন্য হৃদয় ভরে মুহাব্বতে দুরূদ পড়ি, দুরূদ পড়া কি খারাপ কাজ? একা পড়া খারাপ কাজ? তাহলে সবাই মিল্লা বললে খারাপ কাজ? সাথে কিছু সূরা কেরাত পড়ি, আলহামদু সূরা পড়ি, সূরা ইখলাস পড়ি, ইস্তেগফার করি, এগুলো কি কোনোটা খারাপ কাজ? দোয়া মুনাজাত করি, খারাপ কাজ? শেষে আমিত্তি, জিলাপি, মিষ্টি কিংবা বিরিয়ানি, খিচুড়ি এইগুলো বিতরণ করি, মানুষকে খাওয়াই, এটা কি খারাপ কাজ? না। তাইলে এইগুলো যদি কোনোটা খারাপ কাজ না হয়, তাইলে কেউ যদি বলে যে মিলাদুন নবীর অনুষ্ঠান করা বেদাত, তাইলে বুঝতে হবে
যে তার শত্রুতা অন্য কেউর সাথে না, স্বয়ং নবীজির সাথে। নবীজির মিলাদ নিয়েই তার যত রকমের সমস্যা। আর না হয় আরবের মুফতি কি ফতোয়া দিচ্ছে এটা আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন যে নবীজির আগমনে খুশি হইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের কিছুই যখন সৃষ্টি করেন নাই, শুধুই ছিলেন আল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে নিজেকে প্রকাশ করবেন। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে নিজের একটা বন্ধু সৃষ্টি করবেন। সর্বপ্রথমে আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। নবীজিকেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সবই তো সৃষ্টি করছেন আল্লাহ, তো প্রথম কি সৃষ্টি করছেন? নবীজি বলছেন, আউয়ালু খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি করছেন, তারপরে আল্লাহর আরশ সৃষ্টি করছেন, কুরসি সৃষ্টি করছেন, কলম সৃষ্টি করছেন, আবার আস্তে আস্তে আরো সৃষ্টি করছেন, করতে করতে পৃথিবী সহ সৃষ্টি করছেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করছেন, অনেক অনেক রূহ সৃষ্টি করছেন, তারপরে যুগে যুগে মানুষ পাঠাইছেন। তো আল্লাহ তাআলা যখন এই দুনিয়া সৃষ্টি করছেন, এই দুনিয়াটা আবাদ করার জন্য দুনিয়া আল্লাহর কাছে চাইতে লাগলো, আল্লাহ কাউকে পাঠান। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন নবীকে, কিন্তু পাঠাইছেন হযরত আদমকে, সুবহানাল্লাহ। এই দুনিয়া চাইতে লাগলো, আল্লাহ কাউকে পাঠান। আল্লাহ পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালামকে। দুনিয়া চাইতে লাগলো, আল্লাহ কাউকে পাঠান। আল্লাহ পাঠাইলেন শীস আলাইহিস সালামকে। দুনিয়া আল্লাহর কাছে চাইছে, আল্লাহ কাউকে পাঠান। আল্লাহ পাঠাইছেন ইব্রাহিম নবীকে। দুনিয়া চাইছে, আল্লাহ কাউকে পাঠান। আল্লাহ পাঠাইছেন ইসমাইলকে, ইসহাককে, ইয়াকুবকে, ইউসুফকে। এইভাবে একের পর এক নবী পাঠাইছেন। একজন পাঠাইছেন, 10 জন পাঠাইছেন, 100 জন পাঠাইছেন, 1000 পাঠাইছেন। এইভাবে একের পর এক পাঠাইছেন। লাখের উপর নবী রাসূল পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও পাঠাইছেন। তিনি দুনিয়াতে আসছেন, 33 বছর দুনিয়ার জিন্দেগি করে আবার যখন আল্লাহর কাছে চলে গেলেন, দুনিয়াতে আর কেউ হেদায়েতের পথে ডাকে না। মানুষ হেদায়েতের পথ থেকে আস্তে আস্তে সরতে সরতে গুনাহের পথে নিমজ্জিত হইতে হইতে যুগটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। 100 বছর চলে গেছে, কেউ আসে না। দুনিয়া আল্লাহর কাছে চাইতে লাগলো, আল্লাহ কাউকে পাঠান। আল্লাহ পাঠান না। 200 বছর হয়ে গেছে, আল্লাহ কাউকে পাঠান না। 300 বছর হয়ে গেছে, আল্লাহ কাউকে পাঠান না। 500 বছর হয়ে গেছে, আল্লাহ কাউকে পাঠান না। দুনিয়া খালি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ বলেন দিচ্ছি দিচ্ছি, আল্লাহ পাঠান না। 570 বৎসর, 570 সনে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়া 570 বৎসর পর আল্লাহ তাআলার ইচ্ছা হলো, তিনি 12 রবিউল আউয়ালে সোমবার দিনে সুবহে সাদিকের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে একটা নূর পাঠিয়ে দিছি, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, মা আমেনা সন্তানটা কুলে নিলেন, ঘরটা আলোকিত হয়ে গেছে। সেই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি সেই আলোতে আসমান জমিনের সব কিছু দেখলেন। শাম দেশের রাজপ্রাসাদগুলো সেই আলোতে ঝলমল করতে দেখছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে মক্কার উঁচু টাওয়ার, সেই টাওয়ারে উঠার পরে শাম দেশের রাজপ্রাসাদ দেখা যায়, কিন্তু তিনি ছোট্ট কুঠিরে বসে বসে শাম দেশের রাজপ্রাসাদ তিনি দেখছেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, কুলে নিয়ে তাকায় রইছেন, এ আবার কেমন সন্তান, একদম পাক পবিত্র। আমরা জন্মগ্রহণ করলে আমাদের শরীরে ময়লা চয়লা লেগে থাকে না? নবীজির ব্যাপারটা এমন ছিল না, যেন সদ্য গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন, নাভি মায়ের নারের সাথে মিলিত না, জন্ম থেকে খতনা করা, সুবহানাল্লাহ। এই সন্তান দেখে তিনি ভাবতেছেন, এ আবার কেমন সন্তান, এমন সন্তান তো কখনো দেখি নাই। দাত্রী ছিলেন হযরত সাফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুর রহমান ইবনে আউফের মা। তিনিও তাকায় রইলেন, এ আবার কেমন সন্তান, এত সুন্দর সন্তান। হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে,
তিনি আকাশের দিকে তাকাইয়া আবার নিচে তাকাইয়া দেখেন কুলের মধ্যে সন্তান নাই। তিনি আবার আকাশে তাকাইলেন, আকাশ থেকে আওয়াজ আসছে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারিফু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। তাকে ভ্রমণ করাও পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত হইতে দক্ষিণ প্রান্ত, সর্বত্র সফর করাও, তা যেন জগৎবাসী তার নাম, তার গুণাগুণ, তার আকৃতি সম্পর্কে অবহিত হতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন এই দুনিয়াতে তাশরীফ আনছেন, সাথে সাথে সব রাজা বাদশাদের সিংহাসন লুটে পড়ছে, রাজা বাদশাদের মাথার মুকুট খসে পড়ছে, শটান দাঁড়িয়ে থাকা মূর্তিগুলো পড়ে গেছে। কিসরার রাজপ্রাসাদের ওই যে 1000 বছর তারা আগুনের পূজা করছে, আগুন নিভতে দেয় নাই, সেই আগুন হঠাৎ করে নিভে গেছে। লাকড়ি আছে, চুলা আছে, সবকিছু আছে, আগুন সব সময় যে আগুন জ্বলতো, ঝড় তুফানও নিভত না, সেই আগুন হঠাৎ করে নিভে গেছে। মানুষ থমকে গেছে, কি হইল? জগৎ হঠাৎ করে এমন, সব সৃষ্টির সবকিছু আনন্দিত, মাতুয়ারা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, সেই আনন্দে সবকিছু আনন্দিত হয়েছে, শুধুমাত্র ইবলিশ বেজার ছিল, ইবলিশ নারাজ ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছেন, নবীজিকে আবার জান্নাতি পোশাক পরাইয়া মা আমেনার কুলে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে দেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভ করছেন, যে শুনতো সেই দৌড়ে আসতো দেখার জন্য। কারণ মা আমেনার গর্ভে যখন সন্তান ছিল, ওনার পেট বড় হয় নাই, ওনাকে দেখে কেউ জানতো না যে উনি গর্ভবতী। হঠাৎ করে যখন এই খবর শুনছে, সবাই দেখতে আসছে। যে ব্যক্তি দেখে সেই নবীজির চেহারা সুরত দেখে প্রশংসা করে, শুধু প্রশংসা, এটা কেমন সন্তান, এত সুন্দর সন্তান জীবনে দেখি নাই, সবাই প্রশংসা করে। 7 দিন যখন হলো, আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, তিনি সবার সামনে নাম রাখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি বললেন যে যার প্রশংসা সবাই করে, মুখে মুখে যার প্রশংসা, তার নাম আমি রাখলাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত। এই নামটা আল্লাহ তাআলা হযরত আব্দুল মুত্তালিবের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন। এই নাম কিন্তু তাওরাত কিতাবে ছিল, ইনজিল কিতাবে ছিল, জাবুর কিতাবে ছিল, আসমানি সব সহিফায় ছিল, কিন্তু কোনো যুগে কেউ এই নাম রাখে নাই। এই নামটা ছিল, এই নামের মানুষের প্রশংসা ছিল, কিন্তু কেউ কারো সন্তান হইলে নিজের সন্তানের এই নাম রাখে নাই। এই নাম রাখার কথা কারো মনেই আসে নাই। আল্লাহ তাআলা এটা তার হাবিবের জন্য রাইখা দিছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম কেন রাখছেন? এর অনেক রহস্য আছে। একটা রহস্য হচ্ছে এই নামের মধ্যে কোনো নুক্তা নাই। মিম হা মিম দাল, কোনো নুক্তা আছে? নুক্তা মানে একটা দোষ, একটা ফুটা পড়া। এই নামের মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহ, এই নামের মধ্যে নুক্তা আছে? নাই। আল্লাহ তাআলা তার হাবিবের জন্য এমন একটা নাম পছন্দ করছেন যে নামের মধ্যে নুক্তা নাই। সুবহানাল্লাহ। নবীজির আরেকটা নাম হচ্ছে আহমদ। আসমানে নবীর নাম আহমদ, জমিনে নবীর নাম মুহাম্মদ। এই দুইটা নামের কোনো নামেই নুক্তা নাই। সুবহানাল্লাহ। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। কেন? এই জগতে যত মানুষ আল্লাহর প্রশংসা করছে, কেউ আল্লাহর প্রশংসা করে সেই হক আদায় করতে পারে নাই। শুধুমাত্র নবীজি এত বেশি আল্লাহর প্রশংসা করছেন যে জগতে আর কেউ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর জন্য একটা সেজদা না দেয়, আল্লাহর জন্য একটা রুকু না দেয়, আল্লাহ বলেন আমার কিছু আসে যায় না। আমার মুহাম্মদ, আমার প্রিয় হাবিব আমার জন্য যত প্রশংসা করছেন, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তিনি এত বড় প্রশংসাকারী। আর
নবীজির আরেকটা নাম মুহাম্মদ, আল্লাযী ইউহমাদু হামদান, যে যার প্রশংসা প্রতিনিয়ত করা হয়। নবীজি এমন এক ব্যক্তি যার প্রশংসা দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় চলে, সব সময় যার প্রশংসা হয় তার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা সমস্ত দিন নবীজির বিরোধিতা করত, নবীজির সাথে দুশ্মনী করত। তারপরে দিন শেষে আবার তারা বলতো যে যার বিরুদ্ধে সব সময় আমরা সময় কাটাই তাকে দেখলে আবার মুহাম্মদ বলে ডাকি। সুবহানাল্লাহ। যে সব সময় যার বদনাম করি তাকে আবার মুহাম্মদ বলে ডাকি, অর্থাৎ প্রশংসিত। সুবহানাল্লাহ। তখন তারা বলতেছে আসো আমরা এই নাম আর ডাকবো না, আমরা মুজাম্মক বলে ডাকবো, নাউজুবিল্লাহ, যে নিন্দিত তিরস্কৃত এই নাম আমরা ডাকবো। নবীজি যখন শুনছেন তিনি বলছেন যে তোমরা যে মুজাম্মক বলে ডাকো সেটা অন্য কেউ হবে, আমার নাম তো আমার আল্লাহই রেখে দিয়েছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাইলে নবীজির নাম মুহাম্মদ। মুহাম্মদ রাখার আরেকটা কারণ হচ্ছে এই নামটা উচ্চারণ করতে দুইটা ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ। চেষ্টা করে দেখুন, মুহাম্মদ দুই ঠোঁট না মিলাইয়া আপনি পড়তে পারবেন না। যেই নাম উচ্চারণ করতেই দুইটা ঠোঁট মিলে যায় সেই নামের জপন করলে হৃদয়ে নবীর সাথে মুহাব্বত, আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাখার আরেকটা কারণ হচ্ছে যেই কোনো কাজের শুরুতে কোনো প্রশংসা করা হয় না, সর্বশেষে প্রশংসা করতে হয়। কারণ কাজটার গতি কোন দিকে যাবে জানা নাই। আপনি বর্তমান সরকার তারেক জিয়ার নামে অনেক প্রশংসা করবেন, দিন শেষে প্রশংসা নাও থাকতে পারে। কিন্তু যখন একজন বাদশাহ, একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী তার সমস্ত জিন্দিগিটা দেশের জন্য কাজ করে যায়, সমস্ত জিন্দিগিটা দেশের জন্য ফানা হইতে থাকে, সব সময় দেশের প্রেম হৃদয়ে রাখে, এই মানুষটা মৃত্যুবরণ করলে তখন বলা হয় যে সে কোনো দেশের সাথে আমাদের দেশ নিয়ে বেইমানি করে নাই, সে কখনোই এই দেশের প্রেমের উপরে কোনো কিছু প্রাধান্য দেয় নাই, তখন প্রশংসা চলে। তো নবীগণ যুগে যুগে আসছেন, লাখের উপর নবী রাসূল আসছেন, সব নবীদের সমাপ্তকারী যেই নবী, যিনি খাতামুল আম্বিয়া, খাতামুন নাবিয়িন, সেই নবী যখন দুনিয়াতে আসছেন তাইলে নবীদের দাওয়াতি কাজের পূর্ণতা আসছে না। এইবার আল্লাহ তাআলা প্রশংসা করলেন যে এই নবীর নাম রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। কাজের শেষ আল্লাহ তাআলা জানায় দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তাইলে দিন পূর্ণতা হয়েছে, নবীজি আসছেন, তার নাম মুহাম্মদ রাখা হইল। সুবহানাল্লাহ। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পরে মক্কায় যখন ছিলেন কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবা দুধ পান করাইছেন, কিছুদিন নিজের মা আমিনা দুধ পান করাইছেন। কারণ দুনিয়াতে সন্তান আসার সাথে সাথে মায়ের বুকে দুধ থাকে না। আবু লাহাবের দাসী সুয়াইবা কিছুদিন দুধ পান করাইছেন, নিজের মা আমিনা তিনিও দুধ পান করাইছেন, মোট 13 দিন দুধ পান করছেন। তারপরে হালিমাতুস সাদিয়া এসে নিয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া যখন তায়েফ থেকে সন্তান নেওয়ার জন্য আসছেন, শিশু নেওয়ার জন্য আসছেন, ওই দিন 10 জন নারী মক্কা থেকে শিশু নিয়ে যাওয়ার জন্য আসছিল। প্রত্যেকেই শিশুর খুঁজে বেড়াইছে, কার পকেট বড়, কার সন্তান নিয়ে লালন পালন করলে দুনিয়া পাওয়া যাবে, টাকা পয়সা পাওয়া যাবে, এমন সন্তান খুঁজে খুঁজে 9 জন নিয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন একজন অভাবী নারী, ঘরের মধ্যে খুব অভাব ছিল, খাইতে পায় না, পড়তে পায় না, এমন অভাব যে খানা পিনার অভাবের কারণে বুকে দুধ নাই,
নিজের একটা শিশু সন্তান, সেও দুধ পায় না, তারপরে আরেকটা সন্তান নিবে, দুই সন্তানকে একসাথে দুধ পান করাইবে, দুধ নাই, তারপরও আরেকটা সন্তান নেই। কোন কারণে? কত বড় অভাব ছিল, সেই অভাবের কারণে আসছেন। তো তিনি আসছেন, তার এই যে গাধায় চড়ে আসছেন, সেই গাধা তো খানা পিনার অভাবে দুর্বল ছিল, তায়েফে খাবারের অভাব ছিল, ঘাসের অভাব ছিল। ওই যে তার অনেকগুলো বকরি ছিল, বকরিগুলো ঘাস না পাওয়ার কারণে, খাদ্য না পাওয়ার কারণে এইগুলোর বুকেও উলানো দুধ ছিল না। তো হালিমাতুস সাদিয়া যে গাধায় চড়ে আসছেন, স্বামী স্ত্রী আসছেন, এইটা দুর্বল হওয়ার কারণে পিছে পড়ে গেছে, অন্যরা আগে চলে আসছে। বের হয়েছিল সবাই এক সমানে কাফেলায়, কিন্তু সবাই আগে আসছে, এসে এসে একজন একজন করে নিয়ে আবার চলে যাইতেছে। আর তিনি আসার পরে মক্কায় খুঁজতে খুঁজতে শুনলেন যে সব তারা নিয়ে গেছে, একটা মাত্র সন্তান আছে। সুবহানাল্লাহ। তিনি শুনলেন যে একটা মাত্র এতিম বাচ্চা আছে। এতিম শোনার পরে নিজের মনটাও কিছুটা ভাঙ্গিয়া গেছে, যে এতিম বাচ্চা নিয়ে পারলে কি বা পাওয়া যাবে। তারপরও চিন্তা করছেন, আসছি যখন খালি হাতে ফিরে যাওয়ার চাইতে একটু দেখি না গিয়া, অন্তত চেহারাটা দেখে যাই। তিনি মা আমেনার ঘরে আসছেন, এসে দেখেন নবীজিকে দুলনায় শুয়াইয়া একটা কাপড় দিয়ে ডাইকা রাখছে। সুবহানাল্লাহ। তিনি কাপড়টা উঠাইলেন, নবীজির চেহারার আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন যে ফাখরাজা মিন আইনাইহি নূর হাত্তা দাখলা খিলালাস সামাই। ফাখরাজা মিন আইনিহি নূর, তার দুইটা চোখ থেকে নূর বের হইছে। সুবহানাল্লাহ। সেই নূরে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি তাকায় রইলেন, এত সুন্দর শিশু জীবনে দেখি নাই। ঘুমিয়ে আছেন, ইচ্ছা হইল যে অন্তত একটু শুয়ে দেখি। মনের মধ্যে ভয় ধরলে না জানি ঘুম ভেঙে যায়, তারপরও তিনি লুপ সামলাইতে পারলেন না যে একটু ছুঁয়ে যাই। তিনি ছুঁইলেন, আর দয়াল নবীজি জাগ্রত হয়ে মুচকি মুচকি হাসছেন। সুবহানাল্লাহ। নবীজির হাসি দেখে হালিমাতুস সাদিয়া আর কুলে না নিয়ে পারলেন না, তিনি বুকে জড়াইলেন। জড়ানোর পরে প্রশংসা শুরু করলেন যে হে মা আমিনা, কি সন্তান তুমি আনছো, এমন সন্তান জগতে আর দেখি নাই, এত সুন্দর সন্তান আমি কোথাও দেখি নাই। মা আমেনা বলতেছেন, হালিমা তুমি তো বেটি গ্রামের মাইয়া, গ্রামে গ্রামে ঘুরছো, গ্রামের মধ্যে এমন অসাধারণ সন্তান তুমি কোথায় পাইবা? আমি আমিনা শহরের মাইয়া, মদিনা শহরে আমার বাড়ি, মক্কায় শহরে আমার শ্বশুর বাড়ি, আমি বিভিন্ন শহরে শহরে গেছি, কোন শহরে এমন সুন্দর সন্তান দেখি নাই। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব তিনি এসে বলতেছেন, বৌমা তোমরা কি বলতেছ? গ্রামে গ্রামে এই সন্তান পাইব কোথায়, শহরে শহরে এমন সন্তান পাইব কোথায়? আমি আব্দুল মুত্তালিব বড় ব্যবসায়ী, অনেক অনেক দেশে গেছি, ওই যে সুন্দরের পাল্লা দেয় মিশর শহরেও গেছি, যেই শহরে ইউসুফ নবী জন্মগ্রহণ করছেন, যেই দেশের মানুষ সব সুন্দর, সেই মিশরেও আমি গেছি, কোথাও এমন সুন্দর সন্তান আমি দেখি নাই। সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা এসে বলতেছেন, হে খাজা আব্দুল মুত্তালিব, কি নিয়ে এত আলোচনা করছেন? গ্রামে গ্রামে ঘুরে এই প্রশংসা করছেন, শহরে শহরে ঘুরছেন, দেশে দেশে ঘুরছেন। আমি জিব্রাইল সৃষ্টি রাজ্যের সব জায়গায় গেছি, জান্নাতেও গেছি, আমি সব নবীদের শৈশব দেখছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীতে সুন্দর ছিলেন, সব নবীদের শৈশব আমি দেখছি, সব নবীদের যৌবন আমি দেখছি। কোন নবীকেও আল্লাহ এত সুন্দর বানান নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি রাজ্যের কাউকে এত সুন্দর বানান নাই। আমি
সব জায়গায় দেখছি, এত সুন্দর শিশু আমিও দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, জিব্রাইল, তুমি সৃষ্টি রাজ্যে ঘুরে ঘুরে এমন সুন্দর শিশু পাও নাই? আরে পাইবা কোথায়? আমি আল্লাহই তো এত সুন্দর শিশু আর বানাই নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববীতে পাশে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি ছিলেন নবীজির খাস কবি, বিশেষ কবি, জাগ্রত কবি। তিনি কথা বললেই কবিতা হয়ে যেত। আমরা কথা বললে খারাপ কথা হয়ে যায়, মুখটা খুললেই খারাপ কথা বের হয়, মুখটা খুললেই গালি বের হয়, এমন একটা অবস্থা। এটা কি মসজিদ না বাজার মনে থাকে না, মুখ খুললেই বেহুদা কথা বের হয়ে যায়। কিন্তু তিনি এমন এক কবি ছিলেন, যেইটা বলতেন সেইটাই কবিতা, যেইটা বলতেন সেইটাই দামি কথা। সুবহানাল্লাহ। নবীজি হাসান বিন সাবিতকে বললেন, হাসান আমার কাছে আসো, তুমি একটা কবিতা করছেন আজকা, তুমি তো মানুষকে কবিতা শোনাও, আজকে আমাকে একটা কবিতা শোনাও। নবীজির সামনে দাঁড়াইয়া বলা যায়, তিনি ছোট্ট কইরা 4 লাইনে একটা কবিতা নগদ বানাইয়া বললেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 2 চোখ আপনার চাইতে সুন্দর কখনোই কিছু দেখে নাই। সুবহানাল্লাহ। কবিতার প্রথম লাইন, যে আপনার চাইতে সুন্দর কিছুই আমার এই 2 চোখ দেখে নাই। দেখবেই বা কোথায় থেকে? আপনার চাইতে সুন্দর সন্তান কোনো মা তো প্রসবই করে নাই। এই জগতে যত মা যত সন্তান প্রসব করছে, আপনার মা ছাড়া এমন সুন্দর সন্তান আর জগতে কেউ প্রসব করে নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি নবী তো সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আপনার মাঝে কোনো দোষ নাই, আপনার মাঝে কোনো ত্রুটি নাই। আমরা অনেক সময় একজন মানুষ দেখলে অভিভূত হয়ে যাই, আরে এত সুন্দর মানুষ, মুগ্ধ হয়ে তাকায় থাকি। কতক্ষণ তাকায় দেখি যে নাকটা বুসা, কতক্ষণ তাকায় দেখি চোখ একটা টেরা, কতক্ষণ তাকায় দেখি কান একটা চ্যাপ্টা, বিভিন্ন রকমের ত্রুটি একটা না একটা পেয়ে যাই। সারা দেশ খুঁজে পাওয়া যায় না যে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাসান বিন সাবিত বললেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আপনাকে তো আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছেন যে আপনার মধ্যে কোনো খুঁত নাই, আপনার মাঝে কোনো দোষ ত্রুটি নাই, সকল ত্রুটি থেকে আপনি মুক্ত। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আপনাকে দেখলে আমার মনে হয় যেন আপনাকে না আল্লাহ তাআলা আপনার মনের মতো করে বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলি না, তোলার পরে স্টুডিও ম্যানকে বলি যে আমার ছবিটা চাকরির ওইখানে দিব, ছবিটা একটু সুন্দর করে দেন, কিংবা পাত্রীর কাছে পাঠানো হবে, কিংবা পাত্রর কাছে পাঠানো হবে, তাইলে তো আরো সুন্দর করতে হয়, যে আমার ছবিটা একটু সুন্দর করে দেন। তখন বলে যে ঠিক আছে, কাজ করে রাখলে পরে আইসে আবার মন মতো হবে না, আপনি বসেন, বেশি সময় লাগবে না, আপনাকে সামনে রেখে আমি কাজটা করে দিই। তখন এই যে কম্পিউটার স্ক্রিনে ছবিটা নিয়ে আসে, পাশে বসাইয়া এবার বলে, হ্যাঁ বলেন আপনি, এই যে আমার গালগুল শেপটা একটু ঠিক করে দেন। পরে গালটা আবার একটু ঠিক করে দেয়, বলে যে এই বুড়োগুলো কেমন বেঁকা বেঁকা, অন্যরার বুড়ো কত সুন্দর লাগে, আমার একটু ঠিক করে দেন। ঠিক করে দেয়। এই যে চেহারায় তিলের দাগ করে রয়েছে, বরণ হয়ে রয়েছে, এগুলো ঠিক করে দেন। সব ঠিক করে, নাকটা একটু খাড়া করে দেন, ঠোঁটটা একটু চিকন করে দেন, চুপটি টানা টানা করে দেন, কানগুলো খাড়া করে দেন। এইভাবে বলতে থাকে। বলতে 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 তারপরে এক সময় বলে যে দেখেন হয়েছে নি, হয়েছে নি মানে আমার মনের মতন হয়েছে, এখন তো আমি আমার নিজেরই চিন্তারি না, এরকম বলে না।
তো আল্লাহ তাআলাও যেন তার হাবিবকে সৃষ্টি করার আগে বলছেন যে হাবিবের রুহুটা যেন সামনেই না বলছেন যে দেখেন আপনাকে আমি দুনিয়াতে পাঠাইবো, এই নাকটা আপনার পছন্দ হয় কিনা। সুবহানাল্লাহ। নবীজি যেন বলছেন যে হ্যাঁ, জগতে যত নাক আছে এটাই তো সেরা নাক। আল্লাহ তাআলা বলছেন যে এই দেখেন এই দুইটা কান আপনার জন্য আমি পছন্দ করছি, হয়নি। জগতের সবচাইতে সুন্দর কান, সবচাইতে সুন্দর নাক, সবচাইতে সুন্দর মুখ, সবচাইতে সুন্দর চোখ, এইভাবে বাছাই করে করে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। নবীজির দুইটা নাম ছিল, একটা নাম কাসিম, একটা নাম ওয়াসিম। কাসিম বলা হয় এমন ব্যক্তিকে যাকে প্রথমবার দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যায়। নবীজিকে যে প্রথম দেখতো, দেখার পরই মুগ্ধ হয়ে যেত, আরে এত সুন্দর চেহারা, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। অনেক অনেক মুসলমান আছে, উম্মতে মুহাম্মাদি আছে, যারা ইউসুফ নবীর সৌন্দর্যের ওয়াজ কইরা দিন কাটায়, রাত কাটায়। বছর বছরে মাহফিল করলে দ্বিতীয় বছর ওয়াজ করতে আনলো, আবার ইউসুফ নবীর সৌন্দর্য ওয়াজ করে। পরের বছর ওয়াজের দাওয়াত করলে আবার ইউসুফ নবীর ওয়াজই করে। ইউসুফ নবীর ওয়াজ মজা লাগে, কিন্তু আমাদের নবীজির সৌন্দর্য কইতে জানে না। ইউসুফ নবী সুন্দর ছিলেন, কুরআন আল্লাহ বলছেন, নবীজিও বলছেন যে জগতের অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ দিছেন, নবীজিও বলছেন। কিন্তু ইউসুফ নবীকে দেখে কেউ মুসলমান হয়েছে এইরকম কোনো ঘটনা নেই। জগতে অনেক মানুষ দেখছে, নারীরা দেখে হাত কাটছে, কিন্তু কেউ মুসলমান হয় নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই নবীজি কালেমার দাওয়াত দেয় নাই, শুধু দেখেই বলছে যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর হইতে পারে না, এটা আল্লাহর মাহবুবের চেহারা হবে। সুবহানাল্লাহ। দেখেই অনেক মানুষ মুসলমান হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে হে মিশরের নারীরা, তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কাটছো, তোমরা যদি আমার নবীকে সেই চোখ দিয়া দেখতা, তোমাদের হৃদয়ে কাইটা ফেলাইতা, খবর পাইতা না। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য দেখতে দিছে, ওনাকে দায়িকা পর্দা খুলছে, আর তাদের হাতে ছুরি ধরাই দিছে, আর হাতও আপেল ধরাই দিছে যে তোমরা কাটবা আমি যে সময় বলি। তারা হাত লইয়া বইয়ে রয়েছে যে খাওয়ানোর তো সবাই পাগল, যে যখন বলবে খাইতে তখনই কাইটা খাইয়ে ফেলাইবে, এই প্রস্তুত নিয়ে রাখছে। আর সবাই আসছে নারীরা যে একটা নজর নিয়ে কোনো ফাঁকে দা ইউসুফকে দেখান যায়। সবাই ইউসুফের পাগল ছিল, তো ওনাকেও আনছে, দরজাটাও খুলছে। উনি যখন গর্তটাতে ঢুকছে আর বলছে তোমরা ছুরি চালাও, ছুরি চালাইছে, আর ওনার দিকে তাকাইয়া যে ছুরি চালাইছে, হাত কেটে ফেলাইছে। তো শুধু হাত এনে কাটছে, কিন্তু আমাদের নবীকে দেখা বহুত মানুষ গলা দিয়ে দিছে না। মুসলমান হয়েছে, সাথে সাথে বলছে হাবিব আপনার জন্য আমি কি করতাম। বলছে যে এই মুহূর্তে নামাজের সময় হয় নাই, তোমাকে বলবো নামাজ পড়ো। এটা রোজার মাস না, বলবো যে রোজা রাখো। এটা হজের মাস না, বলবো যে হজ করো। তবে এই মুহূর্তে আমার উম্মত জিহাদের ময়দানে আছে, তুমি যাইতে পারো। তিনি মুসলমান হয়েছেন, সাথে সাথে গিয়া নবীর জন্য জীবন দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। তাইলে নবীজি কি সুন্দর ছিলেন না? কোন সাহাবী নবীজির প্রশংসায় বলছেন যে নবী আপনি চাঁদের মতো সুন্দর। আবার কেউ বলছেন আপনি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কেউ বলছেন পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। হযরত আয়েশা বলতেন সবার সূর্য উঠে সকাল বেলায়, আর আমার ঘরে সূর্য উঠে রাতের বেলা। সুবহানাল্লাহ। নবীজিকে সূর্যের সাথে তুলনা করছেন, আর আল্লাহ তো ঘোষণাই করে দিয়েছেন সিরাজুম মুনীর। সুবহানাল্লাহ। তাইলে নবীজি সুন্দর ছিলেন না? এই সমস্ত ওয়াজ করা উচিত, নবীজির মিলাদের আলোচনা করা উচিত। নবীজি যখন দুনিয়াতে আসছেন তখন ঘরটা আলোকিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে জগৎ পরিবর্তন হয়েছে। তাইলে এই সমস্ত আলোচনায় বরকত আছে, এই সমস্ত আলোচনায় নবীজির মায়া মোহব্বত তৈরি হয়। আজকের আলোচনায় কিছু না কিছু হয়েছে না, কিছু না কিছু খুশি লাগছে না? এইটাই আপনার নাজাতের উসিলা হবে, এইটাই আপনার নবীজির শাফায়াত লাভের মাধ্যম হবে। এই আনন্দ উদযাপন আমাদের জরুরি। আসুন আমরা নবীজির আনন্দে, এই আনন্দের রাত্রে কিছু উত্তম কাজ করি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।